প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ইউজ অফ প্রিপোজিশন অংশে আজকে আমরা ইউজ অফ বাই প্রিপোজিশনটির বিভিন্ন ব্যবহার দেখব। তোমরা সবাই নোট খাতাটি খুলে নাও এবং বাইয়ের যে বিভিন্ন ব্যবহার আছে সেগুলো নোট করো। আশা করি তোমরা যদি ভালোভাবে এক্সারসাইজ করো তাহলে বাইয়ের যে বিবিধ ব্যবহার সেটি সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল হবে। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথম যে নিয়মটি এখানে দেখতে পাচ্ছি যে কখন আমরা বাই ব্যবহার করব। নিয়ার, অ্যাট দ্য সাইড অফ, বিসাইড সামবডি, সামথিং। নিয়ার মানে হচ্ছে নিকটে বা সন্নিকটে। অ্যাট দ্য সাইড অফ বা বিসাইড সামবডি সামথিং। অ্যাট দ্য সাইড অফ মানে হচ্ছে পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর যদি সন্নিকটে, নিকটে, পাশে, কাছে থাকে তাহলে আমরা বাই এর ব্যবহার করতে পারি। So we can see some examples there. The first one is there is a house by the power station. There is a house by the power station. অর্থাৎ পাওয়ার স্টেশনের ঠিক কাছে একটি ঘর আছে। তাহলে by the power station, that means that this house is situated near the power station. The next one is the table is just by the window. অর্থাৎ জানালার ঠিক পাশেই কিন্তু টেবিলটি আছে। তাহলে the table is just by the window. This means that the table is near the window or adjacent to the window. The next one is come and sit by me. Come and sit by me. This is an imperative sentence. Come and sit by me. That means sit beside me. Come and sit beside me. Come and sit by me. The fan stands by the wall. অর্থাৎ যেখানে দেওয়ালটা আছে দেওয়ালের ঠিক পাশেই কিন্তু ফ্যানটি স্ট্যান্ডিং অবস্থায় আছে। তাহলে the fan stands by the wall তার মানে ওয়ালের পাশে সেটি দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম নিয়মটি আমরা শিখে ফেললাম যে সন্নিকটে বা নিকটে কোনো কিছুর পাশে বোঝাতে আমরা বাই এর ব্যবহার করতে পারবো। তাহলে এটি তুলে নাও। পরের যে নিয়মটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি used after a passive verb অথবা in passive voice. প্যাসিভ ভার্বের পরে অথবা প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা এই বাই এর ব্যবহার দেখতে পাই। যেমন
তাহলে এখানে আমরা প্যাসিভ ভার্ব অথবা প্যাসিভ ভয়েস খুঁজে বের করব। তাহলে যে রিটেন, এটি একটি প্যাসিভ ভার্ব, মেড হচ্ছে একটি প্যাসিভ ভার্ব, এবং ওয়াজ স্কল্ডেড সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা কেস। তারপর এখানে আমরা বাই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের শর্তটা ছিল বাই ইজ ইউজড আফটার এ প্যাসিভ ভার্ব। বাইটাকে আমরা প্যাসিভ ভার্বের পরে ব্যবহার করি অথবা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। তাহলে এই যে রিটেন, রিটেন মানে লিখিত, মেড তৈরিকৃত বা বানানো হয়েছে। রিটেন এবং মেড এই দুইটি হচ্ছে প্যাসিভ ভার্ব, তাই তাদের জন্য পরে কি বসলো, বাই বসলো। কিন্তু পরেরটাতে বলা হচ্ছে ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসেও কিন্তু আমরা বাই এর ব্যবহারটা খুব বেশি লক্ষ্য করি। তাহলে হি ওয়াজ স্কল্ডেড বাই হিজ ব্রাদার। তাহলে এই যে এখানে বাই, অ্যাকচুয়ালি দিস প্রিপোজিশন ইজ ইন্ট্রোডিউসিং আস উইথ দ্য সাবজেক্ট। এই প্রিপোজিশন বাইটি আমাদেরকে সাবজেক্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কে কাজটি করছে? তাহলে বাই হিজ ব্রাদার, তার ভাই কাজটি করছে। কি করছে? তাকে তিরস্কার করেছে। তাহলে বাই হিজ ব্রাদার। তাহলে দেখা যাচ্ছে ইন প্যাসিভ ভয়েস বাই অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসেস আস উইথ দ্য সাবজেক্ট। বাক্যের সাবজেক্টের সাথে পরিচয় করিয়ে দেয় বাই। কিন্তু অনেক প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু বাই যুক্ত অংশটি পাই না, সেটি উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি হি ওয়াজ dismissed, he was dismissed। তাহলে এখানে দেখো বাই যুক্ত অংশটি নেই। বাই হোম, কার দ্বারা, সেটি কিন্তু এখানে নেই। তাহলে সব জায়গায় যে বাই উল্লেখ থাকবে তা কিন্তু না, আবার সব জায়গাতে যে বাই বসবে তাও কিন্তু না। তাহলে যাও আমরা এটা নিয়ে শিখে ফেললাম যে প্যাসিভ ভয়েসের পরে এবং প্যাসিভ ভার্বের পরে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা বাই এর ব্যবহার করব। পরেরটা হচ্ছে উইথ দ্য অ্যাকশন অফ ডুইং সামথিং। উইথ দ্য অ্যাকশন, কাজ করা হচ্ছে, অফ ডুইং সামথিং, কোনো কিছু করা হচ্ছে, এরূপ বুঝালে। উইথ দ্য অ্যাকশন অফ ডুইং সামথিং, কোনো কিছু করা হচ্ছে এরূপ বুঝালে কিন্তু আমরা বাই এর ব্যবহার করতে পারি। যেমন দেখো হি শকড আস, সে আমাদেরকে মর্মবেদনা দিল বা আহত করলো। কিভাবে? বাই সেইং স। তাহলে অ্যাকশনটা কি হচ্ছে এখানে? সেইং, এমনটি বলে সে আমাদেরকে কি করলো? মর্মাহত করলো। পরেরটা বাই রিজাইনিং
হি ডিসপ্লিজড আস, সে রিজাইন করেছে অর্থাৎ চাকরি ছেড়ে দিয়েছে। বাই রিজাইনিং হি ডিসপ্লিজড আস, তাহলে তার অ্যাকশনটা কোথায় হচ্ছে? রিজাইন করাটা, পদত্যাগ করাটা। তাহলে উইথ দ্য অ্যাকশন অফ ডুইং সামথিং, সেটার ক্ষেত্রে আমরা বাই এর ব্যবহার করব। থ্রু দ্য মিনস অফ সামথিং, কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা হচ্ছে, এটা বোঝালে কিন্তু আমরা বাই এর ব্যবহার করব। যেমন দেখো, আগে বলেছি থ্রু দ্য মিনস অফ সামথিং, কোনো কিছুর মাধ্যম। তাহলে প্রথম বাক্যে মাধ্যম হচ্ছে এখানে লকডাউন, দ্বিতীয় বাক্যে মাধ্যম হচ্ছে এখানে কোল। দ্য মুভমেন্ট অফ পিপুল ওয়াজ মেড লিমিটেড, তাহলে এই যে লিমিটেশন, একটা সীমিত সীমার মধ্যে নিয়ে আসা, জনগণের যে মুভমেন্ট, চলাফেরা, সেটাকে কি করা হবে? মেড লিমিটেড, কমানো হবে। কিসের? বাই লকডাউন। তাহলে থ্রু দ্য মিনস অফ লকডাউন। দ্য রুম ইজ হিটেড, তাহলে রুমটাকে হিট করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে, গরম করা হচ্ছে। মিনস কি? বাই কোল, কয়লার দ্বারা। কয়লার দ্বারা হতে পারে গ্যাস, হতে পারে ইলেকট্রিসিটি, হতে পারে। তাহলে থ্রু দ্য মিনস অফ সামথিং অথবা ডুইং সামথিং, সেক্ষেত্রে আমরা কিন্তু বাই এর ব্যবহার করব।
পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি এজ এ রেজাল্ট অফ সামথিং, কোনো কিছুর পরিপ্রেক্ষিতে বোঝাবে, বিকজ অফ সামথিং কারণ যদি বোঝায়, থ্রু সামথিং এখানে থ্রুটা মানে হচ্ছে জন্য, অজুহাত দেখানো, এক্সকিউজ বোঝাচ্ছে থ্রু সামথিং। দেখো নাইমা ওয়াজ লেফট আউট অফ দ্য লিস্ট, নাইমাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বাই মিস্টেক। এই মিস্টেকের দ্বারা কি বোঝানো হলো, কি জন্য বাদ দেওয়া হলো, বাই মিস্টেক। তাহলে এখানে আমরা আসলে কারণটি নির্ণয় করতে যাচ্ছি, বিকজ অফ সামবডিজ মিস্টেক, কেউ না কেউ মিস্টেক করেছে যার জন্য নাইমাকে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সে অ্যাটেইনড স্টাইপেন্ড, সে একটি বৃত্তি পেয়েছিল বাই হার স্কিল, তাহলে এখানে বোঝাই যাচ্ছে থ্রু, কি জন্য পেল, মাধ্যমটা কি, তার স্কিলের জন্য, তার অ্যাবিলিটি ছিল, তার স্কিল, তাহলে বাই হার স্কিল, শি অ্যাটেইনড স্টাইপেন্ড বাই হার স্কিল। ওকে, তুলে নাও। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটিং এ মিনস অফ ট্রান্সপোর্ট অর রোড টেকার, তুমি কোথাও যাত্রা করতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি কি ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করছো বা কোন রুটটা নিয়েছো, নৌপথ নিয়েছো না স্থলপথ নিয়েছো না আকাশপথ নিয়েছো, সেটি বোঝানোর জন্য আমরা বাই এর ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি এ জার্নি by bus, train, boat, launch, air, etc. ইত্যাদি। বাই বাস, বাই ট্রেন, তাহলে আমার ট্রান্সপোর্টটা বোঝাচ্ছে, আবার বাই বাস, বাই ট্রেন এই উভয়টাই কিন্তু স্থলপথ, সেটাকে বোঝাচ্ছে। বাই বোট যদি বলি বা লঞ্চ বলি, একই সাথে এখানে ট্রান্সপোর্ট, বোট এবং লঞ্চ, এবং সেটি দিয়ে জলপথটাকে বোঝাচ্ছে। আর তারপর হচ্ছে বাই এয়ার, মানে আকাশপথকে বোঝাচ্ছে। তাহলে
যানবাহন অথবা রুট বোঝানোর ক্ষেত্রে আমরা বাই এর ব্যবহার করি। Not later than a specified time অথবা before. Not later than a specified time মানে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া আছে, তার থেকে খুব একটা দেরিতে নয়, মানে নির্ধারিত সময়। বিফোর মানে হচ্ছে পূর্বে। তাহলে এ দুটো ক্ষেত্রেও কিন্তু আমরা বাই এর ব্যবহার করতে পারি। যেমন Can you arrive here by 5 PM? তুমি কি এখানে 5টার মধ্যে আসতে পারো? নির্ধারিত টাইমটা হচ্ছে 5 PM, নট লাইটার দ্যান এ স্পেসিফাইড টাইম। তাহলে এখানে আমরা বাই ব্যবহার করলাম যে 5টার খুব একটা আগে পেছনে হলে হবে না, 5টার দিকেই আসতে হবে। উইল হি কাম বাই টুমরো? আবার নির্ধারিত সময়, স্পেসিফাইড টাইম টুমরো, সে কি আগামীকাল আসতে পারবে বা আসবে। By the time this letter reaches you, I will be in Ireland. এখানে পূর্বে বোঝাচ্ছে, তার মানে আমি তার কাছে একটি চিঠি লিখেছি। By the time this letter, এই চিঠিটি তোমার হাতে যখন পৌঁছবে, তার পূর্বেই কিন্তু আমি কোথায় যাব? আয়ারল্যান্ডে চলে যাব। তাহলে বিফোর। অর্থাৎ চিঠি যেতে অনেক সময় লাগতে পারে, 2 দিন বা 3 দিন, কিন্তু আমি একদিনের মধ্যেই আয়ারল্যান্ড চলে যাব। তাহলে পূর্বে বুঝাচ্ছে। তাহলে এই যে বাই এখানে এটা কি বুঝছে? এখানে বোঝালো বিফোর দ্য টাইম দিস লেটার রিচেস ইউ, আই উইল বি ইন আয়ারল্যান্ড। তাহলে আমি আগে যাব, চিঠি পরে যাব। Past somebody something. Past somebody something মানে পাশ দিয়ে যাওয়া বোঝাচ্ছে।
হি ওয়াকড বাই মি, মানে সে আমার পাশ দিয়ে হেঁটে গেল। দ্যাট মিনস হি ওয়াকড পাস্ট মি উইদাউট লুকিং, সে আমার দিকে তাকালোই না। তাহলে হি ওয়াকড বাই মি উইদাউট লুকিং, দ্যাট মিনস এই বাইটা পাশে বোঝাচ্ছে, আমার পাশ দিয়ে সে হেঁটে চলে গেল আমার দিকে না তাকিয়ে। পরেরটাতে আই গো বাই দ্য সিনেমা হল ডেইলি, প্রতিদিনই আমি সিনেমা হলের পাশ দিয়ে যাই। তাহলে দেখা যাচ্ছে পাশ দিয়ে যাওয়া বোঝাতে বাই এর ব্যবহার করা হয়। পাসিং থ্রু সামথিং এ প্লেস, অর্থাৎ তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, একটা রুট ধরে যাচ্ছে, কিন্তু মধ্যে আরেকটা শহর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, পাসিং থ্রু সামথিং অর এ প্লেস। যেমন দেখো, উই ট্রাভেলড ঢাকা বাই মুন্সিগঞ্জ, আমরা ঢাকাতে গিয়েছিলাম কিন্তু পথিমধ্যে প্লেস কোনটি পেয়েছিলাম, মুন্সিগঞ্জ। বাই মুন্সিগঞ্জ মানে মুন্সিগঞ্জ হয়ে আমরা ঢাকা গিয়েছিলাম। হি এন্টার্ড বাই দ্য ব্যাক ডোর, সে ঘরে প্রবেশ করেছে, কিন্তু কি হয়ে প্রবেশ করেছে, এখানে বলা হচ্ছে সামথিং থ্রু সামথিং, পাসিং থ্রু সামথিং। তাহলে সে ব্যাক ডোর, পেছনের দিকের যে দরজা সেটা পাস হয়ে কিন্তু মূল কক্ষে বা মূল ঘরে প্রবেশ করেছে। হি এন্টার্ড বাই দ্য ব্যাক ডোর। ডিউরিং সামথিং, অর্থাৎ কোনো একটা সময় বোঝাতে ডিউরিং সামথিং। যেমন আই ইউজুয়ালি ওয়াক বাই নাইট, she often
travels by night coach. I usually walk by নাইট, অর্থাৎ রাত্রিবেলাটা আমার পছন্দ। ডিউরিং সামথিং, রাত্রিবেলাটা আমার পছন্দ, তাই আমি রাতের বেলায় হাঁটি। শি অফেন ট্রাভেলস বাই নাইট কোচ, সে প্রায়শই ভ্রমণ করে নাইট কোচ, অর্থাৎ নৈশকালীন যে কোচগুলো আছে সেই সময়। ডিউরিং সামথিং। অ্যামাউন্ট অর এক্সটেন্ট, মাত্রা বোঝায়। যেমন দ্য স্টোন মিসড হিজ আই, অর্থাৎ তার চোখের দিকে কেউ পাথর ছুঁড়েছিল এবং এই পাথরটি তার চোখকে মিস করেছে বাই অ্যান ইঞ্চ। মানে আর যদি একটু 1 ইঞ্চি হতো তাহলে তার চোখে সেটি পড়তো, তাহলে বাই অ্যান ইঞ্চ, মাত্র 1 ইঞ্চির জন্য, তাহলে অ্যামাউন্ট বোঝাবে। প্রাইসেস হ্যাজ গান আপ বাই 2%, অর্থাৎ মূল্যবৃদ্ধি হয়েছে 2%। তাহলে মাত্রা বোঝাতে, এক্সটেন্ট বোঝাতে আমরা কি করি? বাই এর ব্যবহার করি। অ্যাকর্ডিং টু সামথিং, অ্যাকর্ডিং টু সামথিং বোঝাতে গেলেও আমরা কিন্তু মানে অনুসারে, অনুসারে কোনো কিছু অনুসারে কোনো কিছু বোঝাতে চাচ্ছি, সেটার ক্ষেত্রে আমরা বাই এর ব্যবহার করব। যেমন it is 10:30 by my watch. আমার ঘড়ি অনুসারে এখন 10:30 বাজে, 10:30। পরে বললাম প্লে গেম বাই রুলস, অর্থাৎ রুল অনুসারে, নিয়ম অনুসারে কিন্তু খেলাটি খেলতে হবে। তাহলে অনুসারে বোঝাতে গেলে আমরা বাই এর ব্যবহার করব।
ইন্ডিকেটিং এ পার্ট অফ দ্য বডি, ইন্ডিকেটিং এ পার্ট অফ দ্য বডি, শরীরের বিশেষ কোনো অংশ সেটা নির্দেশ করার ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করি, বাই ব্যবহার করি। যেমন he pulled me by hand, মানে সে আমার হাত ধরে টান দিল, by hand হাত ধরে টান দিল। they pushed him by waist, কাউকে কোমরের ধরে ধাক্কা দাও, পার্ট অফ দ্য বডি। সব ক্ষেত্রে যে পার্ট অফ দ্য বডি সেটাও হবে না, অনেক সময় তোমার শরীরে তুমি একটা কাপড় পরে আছো, যে পোশাকটা তুমি পরিধান করে আছো তাতেও স্পর্শ করা বুঝাতে পারে। যেমন হি গ্র্যাবড মি বাই কলার, সে আমাকে কলার ধরে টান দিল। she pulled দিয়া বাই হেয়ার, দিয়াকে সে চুল ধরে টান দিল, অথবা স্ক্রাফ, তার স্ক্রাফ ধরে টান দিল। তাহলে দেখা যাচ্ছে শরীরের বিশেষ কোনো অংশ বা শরীরের বিশেষ কোনো অংশে পরিধেয় কোনো কাপড় আছে, তার কোনো একটি অংশ ধরে যদি এইভাবে আমরা টান দিই বা পুশ করি, সেক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করতে পারি। To give information about somebody's character, কারো চরিত্র সম্বন্ধে যদি আমরা তথ্য দিতে চাই, অতিরিক্ত তথ্য, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, বাইয়ের ব্যবহার করি। যেমন আমরা বলি, যেমন বললাম মাই ফাদার ইজ এ লয়ার বাই প্রফেশন। Saima is mean by nature. She is a German by birth. আমরা অতিরিক্ত তথ্য দিচ্ছি কারো পেশা সম্বন্ধে বা চরিত্র সম্বন্ধে। আমার বাবা, তার চরিত্র সম্বন্ধে কি বলছি, হি ইজ এ লয়ার বাই প্রফেশন, তিনি পেশাগতভাবে একজন উকিল। সায়মা ইজ মিন বাই নেচার, হ্যাঁ, তার চরিত্র অনুসারে সায়মা হচ্ছে কিছুটা মিন, মানে একটু অসভ্য টাইপের। শি ইজ এ জার্মান বাই বার্থ, তিনি তার জন্মসূত্রে একজন জার্মান। অতিরিক্ত তথ্য দেওয়া হলো, তাহলে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রেও কিন্তু আমরা বাইয়ের ব্যবহার করতে পারি।
কোনো কিছুর নাম ধরে আমরা যদি শপথ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো, বাই ব্যবহার করতে পারবো। যেমন আমরা বলি বাই গড, অথবা বলতে পারি বাই জেসাস, বাই আল্লাহ, বাই ঈশ্বর, এইভাবে বাই গড, বাই জেসাস, বাই আল্লাহ, বাই ঈশ্বর। কেউ বলতে পারে বাই মাই ফাদার, যে আমার বাবার নামে শপথ করছে, বাই মাই ফাদার, মাই প্যারেন্টস, মাই টিচার, এইভাবে বলা যেতে পারে। সোয়ারিং বাই দ্য নেম অফ সামবডি সামথিং, যদি কারো নাম ধরে আমরা শপথ করতে চাই তাহলে যারা নাম ধরে শপথ করবো তার ঠিক পূর্বে আমরা বাই বসাতে পারবো। At the rate or in the groups specified, হার বোঝাতে অথবা in the groups দলবদ্ধ অবস্থায় কিছু আছে সেটা বোঝাতে কিন্তু আমরা বাই এর ব্যবহার করতে পারি। যেমন there came one by one, তারা একজনের পর একজন এসেছে। আবার কেউ বলতে পারে they came by groups, তারা দল ভেদে এসেছে। they came by groups. Meena is improving day by day. Right বুঝাচ্ছে দিন দিন মিনা উন্নতি করছে। পরিমাপের ক্ষেত্রে বা গাণিতিক অনেক হিসাবেও কিন্তু আমরা বাই এর ব্যবহার করি। যেমন দেখো আমরা বলতে পারি room five feet by 3 feet, অর্থাৎ 5 ফুট দৈর্ঘ্য 3 ফুট প্রস্থের একটি রুম। 5 feet by 3 feet মেজারমেন্ট আমি করব। আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস আমি বুঝাই। যেমন 12 divided by 6 equals 2। যদি আমি 12 কে 6 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, সেটি সমান কত হবে? 2। আবার উল্টোটা হতে পারে 2 multiplied by 6 equals 12। যদি আমি 2 কে 6 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 12 হবে। উভয় ক্ষেত্রে কিন্তু আমরা
বাই 6 হ্যাঁ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বাই এর ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক বিস্তৃত আলোচনা হয়েছে। তো আশা করি তোমরা সবাই এই বাইয়ের বিবিধ ব্যবহার সম্বন্ধে সচেতন হবে, নিজেরা বাসায় চর্চা করবে। আগামী ক্লাসটি দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে বিশ্রাম নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।